তো আজান একামত দিবে, আজান একামত দেওয়ার পরে এখন এইভাবে তাকে মার দুধ খাওয়াবে। বিভিন্ন এখন স্টাইল বাড়ছে, মায়ের দুধ খাবা না, মায়ের দুধের মধ্যে পুষ্টিকর আছে, স্বাস্থ্য সুস্থতা আছে এবং রোগ মুক্তি আছে। এই জন্য বড় বড় ডাক্তাররা বলে যে মা দুধের চাইতে এত বেশি দামি আর কোনো কিছু নাই। আর যারা মার দুধ খাবা না, মায়ের সাথে মহব্বত হয় না, মার সাথে মহব্বত হয় না। এবং এই দুধ দিশে আল্লাহ পাক ছেলে খাবার জন্য, এই দুধ দিশে আল্লাহ পাক ছেলে খাবার জন্য আল্লাহ পাক দুধ দিলেন। ছেলেকে না খাবা বিভিন্ন দুধের মধ্যে অসুখ হয়, অসুখ হয়। আল্লাহ পাক 6 মাস আগে দুধকে গরম করে রাখছে, কুমকুম গরম, যেন যাতে পেটে কোনো তার অসুখ না হয়। ঠান্ডা হলে অসুখ হবে, আর বেশি গরম হলে তার এভাবে খাইতে কষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক কুমকুম আল্লাহ পাক গরম করে দিচ্ছেন। আর দেখবেন দুধটা কুমকুম একটু গরম। গরুর দুধও তাই, গরুর দুধও তাই। আবার দুধের মাথার মধ্যে ছিদ্র আছে 20-22টা। একটা ছিদ্র হইলে এটা মোটা হবে, বন্ডার গলাতে আটকে যাবে। এই জন্য আল্লাহ পাক 20-22টা ছিদ্র দিয়া বান্দাবান্দিকে আল্লাহ পাক খাওয়াইছে। তারপরও মারা মহব্বত করে ধরে রাখে, যাতে 20-22টা ছিদ্র দিয়া একসাথে দুধ বের হইলে হয়তো নাকে মুখে উঠতে পারে। তারপরও কিছু মেয়ে লোকে এভাবে দেখা যায়, ওনারা দুধের মাথা ধরে রাখে বাচ্চা যেন নাকে মুখে না উঠে। এভাবে এখন বাচ্চা 7 দিন হয়ে গেল। 7 দিনের পরে আপনি এইভাবে বাচ্চাকে আপনি নাম রাখবেন, একটা ইসলামিক নাম রাখবেন। জল্টু, মিন্টু, লিটন, ট্যাবলেট এই নামগুলো রাখবেন না, হাসবেন না। এই নামগুলোর দ্বারা আসর খারাপ হয়, নামের সাথে কামের মিল থাকে। দেখেন না আল্লাহ পাক আমাদের নবীর নামটা কি দিছে? মুহাম্মদ। এটা আগে হইতে জবুরে, তৌরাতে, ইনজিলে এটা আছে, আখিরি জমানার নবীর নাম হবে মুহাম্মদ। এই আশা বহুত ব্যক্তি তার ছেলেকে নাম দিত মোহাম্মদ, যে আমার ছেলে হয়তো নবী হবে। মোহাম্মদ মানে কি? দেখেন কত সুন্দর নাম, যার মাথা হইতে পা পর্যন্ত কোনো দোষ নাই, গুণেই গুণ, এবং তার জীবনের মধ্যে কোনো দাগ নাই। তার জীবনের শুরু হইতে শেষ পর্যন্ত কোনো দাগ নাই, সবগুলো গুণ। তারা বলা হয় কি? বলেন মোহাম্মদ। মোহাম্মদ মানে যার প্রশংসা করা হয়েছে, মোহাম্মদ মানে যার প্রশংসা করা হয়েছে। আমাদের নবীর কোনো দোষ নাই, আমাদের নবীর কোনো খাতা নাই, আমাদের নবীর কোনো গুনাহ নাই, আমাদের নবীর কোনো পাপ নাই, এবং কোনো নবীর কোনো পাপ নাই। নবীদের ভুল থাকতে পারে, ভুল এক কথা, গুনাহ বলেন না আরেক কথা। ভুলটা গুনাহ নয়। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ ফিসুল খাই পড়ে গেছেন, এটা গুনাহ হইল? আপনি অজু করতেছেন, খুব কেয়ারফুল, আর পানি যেন আমার না ঢুকে, রমজান মাস, তারপরও আমাদের গলার ছিদ্র বড়, একটু পানি ঢুকে গেল, আপনি গুনাহগার হবেন? বলেন না, গুনাহগার হবেন? গুনাহগার হবেন না। এভাবে আপনি রমজান মাসে ফ্যাট ভরি ভাত খাইছেন, ভুলে গেছেন, এখন আপনি পরে মনে হয়েছে আমি তো রোজা, আপনার রোজাও ভাঙবে না। তো ভুল এক কথা, গুনাহ বলেন না আর এক কথা। কিছু বোকা আমাদের মধ্যে আছে, নামদারি আলেম, তারা ভুল আর গুনাহ বুঝতে পারে না, ভুলকে গুনাহ মনে করে, তো বলে যে নবীদের গুনাহ আছে। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন, ফানাসিয়া আদামু, আমার আদম ভুলে গেছে, আমার আদম ভুলে গেছে, আল্লাহ পাক বলছেন। এবং নবী ইসলাম বলতেছেন, আমার কোনো গুনাহ নাই, কিন্তু আমার ভুল হইতে পারে, কিন্তু আমার ভুল তোমাদের ভুলের মতো না।